অনেকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজে কিন্তু মুচমুচা হয় না। দেখেন আমি এই যে ভেজেছি, কেমন শব্দ, একদম মুচমুচা ক্রিস্পি শব্দ। এই যে যদি স্টিলের কোনো কিছুর উপরে রাখতে পারতাম তাহলে বুঝতেন যে কেমন ক্রিস্পি। তো ক্রিস্পি করার জন্য আমি যেটা করি, এরকম ঝুরঝুরা করি, সেটা হচ্ছে প্রথমে আলু কেটে সামান্য হলুদ এবং লবণ দিয়ে এটাকে আমি হালকা 2 মিনিট সিদ্ধ করি। এই যে দেখেন শব্দও হয়। এই আর একটু নরম উপর দিয়ে, এই যে মচমচা, উপর দিয়ে মচমচা, ভিতরে একটু ইয়েও আছে, মানে জুসিনেসও আছে। তা হালকা 2 মিনিট কেটে একটু লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে এটা পুরো ফ্যানের নিচে রেখে দিছি, একদম ঠান্ডা হয়েছে। এরপরে এটাকে আমি এই যে একটু কর্নফ্লাওয়ার, লবণ, একটু গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে একটু এইভাবে মাখাই নিয়েছি। মাখাই এটাকে প্রথমে এই যে একটু ভাজা করে নিব। এটা হচ্ছে এক ভাজা। আমি মানে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভাজতে হইলে মুচমুচা করার জন্য 2 বার ভাজতে হবে। এইটা আরেকটা হতে হতে এইটাকে আমি ঠান্ডা হতে দেবো, যেহেতু ভাজা এই যে একটু হচ্ছে, এটা কিন্তু এখনো ক্রিস্পি হয় নাই। এটা মোটামুটি ভাজা হলো। এখন এইটা দিয়ে দেবো। এইটা ভাজা হতে হতে আমি এক হাত দিয়ে করতেছি, তো কোনো স্ট্যান্ড দাঁড় করাই নেই, বাকি যে কটা আছে ওই কটাও নিয়ে আসবো। তো এইখানে একটা ভেজে রাখি, পরে এইখানে আরেকটা ভেজে রাখি। ভাজার পরে যা হয় যে এইটা ঠান্ডা হতে হতে আমার তখন এইটা ভাজা হয়ে যায়, আর তখনই আপনাদের দেখালাম যে এটা কি পরিমাণ ক্রিস্পি হয়। আপনাদের একটু স্টিলের উপরে দিয়ে রাখি, দাঁড়ান দেখেন। এই যে যদি স্টিলের কিছুর উপর রাখি, আওয়াজটা শুনলে বুঝছেন যে কেমন ক্রিস্পি, কতটা। এটার উপরে সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি। সস দিয়ে খেতে পারেন, এমনি কুরকুর করে খেতে পারেন, মানে দোকান থেকে হাজার 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 গুণ ভালো। এই যে ওইটার মধ্যে এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে 2 চামচের মতো দিলাম। দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ি, আর দিয়েছি হচ্ছে, এটা কর্নফ্লাওয়ার লেখা কিন্তু কর্নফ্লাওয়ার না, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ি। গোলমরিচের গুঁড়ি দিয়ে সামান্য একটু এই যে এর মধ্যে একটু জল দিতে হবে। এই যে সামান্য একটু জল দিলে হচ্ছে কি এটা সুন্দর মাখে। যদি এটা এইভাবে মাখানো যায় আরও ভালো, সুন্দর করে। এবার একটু এই যে মাখায় ফলাইলেই কোনো রকম আলগা হাতে এমনিই ক্রিস্পি হয়ে যাবে। যারা এরকম বাসায় ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে চান তারা এটা করবেন। তবে হচ্ছে অবশ্যই আপনি ফুটন্ত গরম পানিতে এই যে কেটে সাথে সাথেই কিন্তু এইভাবে কাটবেন, বটি দিয়ে কেটে বা ছুরি দিয়ে কেটে সাথে সাথেই হচ্ছে 2 মিনিট ফুটন্ত গরম পানিতে 2 মিনিটের মতো এটাকে ফুটতে দিতে হবে। 2 মিনিটের মতো ফুটতে দিয়ে তারপরে এটাকে নামাই ফেলতে হবে। নামাই মানে হচ্ছে পানি ঝরাইতে হবে। পানি ঝরাই এটা হবে একটু ঠান্ডা জলের মধ্যে, একটু নুডলস যেভাবে আমরা ঠান্ডা জলে ধুয়ে নিই, এটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। হাত ধুইতে কথা, ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপরে পানি ঝরাতে দিতে হবে। এটাও আমার প্রায় এই যেটা তো এই অবস্থা এখন, আর এটা হচ্ছে না। এটা একটা কাঠি দিয়ে নাড়ালে হয়, কারণ একটু দলা হয়ে থাকে তো। এই এরপরে যখন ওইটা দিব দেখবেন যে কি পরিমাণ ক্রিস্পি। এইটা এখন উঠাই ফেলতেছি। এখন মনে হচ্ছে একদম নরম প্যাতপ্যাতা। এই যে ভেঙে ভেঙে যাচ্ছে নামানোর পরে। আমার সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে। সিদ্ধটা যদি বেশি না হয়তো, মানে আমি আবার ওর মধ্যে একটু চালতার আচার বানাচ্ছিলাম। এইটা দিয়ে দিই। চালতার আচার বানার মানে ওই দিকে নজর দিতে গিয়ে আমার এইটা সিদ্ধ বেশি হয়ে গেছে।
পানিতে, কিন্তু 2 মিনিট, আমি জানি 2 মিনিট রাখতে হয়, আমার প্রায় 4 মিনিট হয়ে গেছিলো। এর জন্য একটু ভেঙে ভেঙে গেছে, না হলে এটা ভাঙবে না। এটা হচ্ছে সিদ্ধ হবে না, এটা হাফ বয়েলের মতো হবে, হাফ মানে হাফ সিদ্ধ হবে, এরকম হাফও না, হাফেরও একটু কম হইলে ভালো হয়। 2 মিনিটে যেটুক হয় আর কি, ওইটাই আর কি এনাফ। এখন দেখাই 2 মিনিটের মতো প্রায় ভাজার পরে এটা এখনই কিন্তু এই যে একটা মুচমুচে ভাব চলে আসছে আলাদা আলাদা। এটা দেখলে বোঝা যাবে যে এটা কীরকম ভাঙা ভাঙা। আর এইটা যদি দেখাই, এটা আমি যে শব্দ শুনে, চুপ করে একটু শব্দ শুনে একটু বোঝা যায় যে কীরকম একটা মুচমুচে ভাব। দেখা গেছে যে উপর থেকে যে পড়ার শব্দ, মানে অলরেডি মুচমুচে হয়ে গেছে। আমি আরেকটু লাল করে ভাজবো, আমার ছোট পিচ্চিটা আর একটু মানে একটু কড়া পছন্দ করে, এটাকে একটু কড়াভাবে ভাজবো। তো যাই হোক, যারা বাসায় এরকম ভাজবেন বা ভাজতে চান, দোকানের থেকে বেস্ট। দোকানেরগুলিই বেশি ভাজা হয়ে যায়, ভিতরে পুষ্টিগুণ থাকে না, এক তেলে বারবার ভাজা হয়, সেটা এমনকি পাম অয়েলে ভাজা হয়। আর আমরা বাসায় সয়াবিন রাইস ব্র্যান্ড অয়েল বা যেভাবে পারি আমরা সেভাবে তো হাইজেনিং আর কি মেনটেন করি। তারপরে হচ্ছে এই গুণগত তেলের গুণগত মান ঠিক রেখে চেষ্টা করি, যদিও শর্করা বেশি আলু, তারপরে যেহেতু বাচ্চাদের মুখরোচক খাবার এটা, যদি আপনারা দোকান থেকে না মানে বসে দোকান থেকে না কিনে, আপনারা দোকান থেকে না কিনে বাসায় এভাবে একটু কষ্ট করে আলু একটু কিনে এভাবে ভেজে দিবেন। আর এইভাবে আরেকটা কথা বলতেছে যে এই এক ভাজা দিয়ে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন। এক ভাজা দিয়ে ডিপ ফ্রিজে রাখলে যখন বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে যাবে তখন অবশ্যই একদম এইভাবেই রেখে দিবেন, এভাবে একটা টিফিন বক্সে বা যেভাবে পারেন রেখে দেওয়ার পরে এইটাই এক ভাজা দিয়ে সব ঠিক আছে, এক ভাজা দিয়ে এইভাবে রেখে দিবেন। যখন ওরা খেতে চাইবে ঠাস করে বের করে আর একটা ভাজা দিলেই একদম মানে রেডি টু কুক, ওদের সামনে কুক করে দিলেন, ওদের কাছে একদম মজা করে খাবে। তো আমি এখন নামাই, এটা হয়ে গেছে, এই যে লাল লাল ভাজা। এই এই গরম, ও গরম গরম গরম, এই গরম গরম সস দিয়ে, উফ, এর মধ্যে একটু ওই যে গোলমরিচের গুঁড়ি আর একটু লবণ দিতে হবে, ব্যাস হয়ে গেল। সেই রকম হবে, একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ি, ব্যাস সেই মজা। যাই হোক, আমি এখন রাখছি, আমি বাকি ভাজাগুলি কমপ্লিট করি, যেহেতু আমি এক হাতে করছি। দেওয়ার সাথে সাথে একটু লেগে যায়, স্টার্চের কারণে, আলুতে যে স্টার্চ আছে তার কারণে একটু লেগে যায়। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, বাসায় বেশি বেশি করে এভাবে ট্রাই করো, আর যে ট্রাই করবে আমাকে জানিও তোমাদের ভাজাটা কেমন হয়েছে। টাটা।